হাবলু, চল আজকে সবার কাছে যে চাঁদাটা তুলে নি। চল চল চল, কালকে টিচার্স ডে, সবার কাছে টাকা তুলতে হবে। আর বাকিরা কোথায়? গবলু কোথায়? গবলুর তো দেখছি কোনো পাত্তাই নেই। ওই টাকা দিবে কি দিবে না? তাহলে ভাই কত টাকা করে তুলবো? তুললে ঠিক হয়, গিফটটা দিতে হবে, ভালো গিফট দিতে হবে। কি আর ভালো গিফট দিব রে? সেটাই তো, ভালো গিফট কিনতে তো অনেকটা টাকা লেগে যাবে। 4 মাস করে যে 3টা স্যারের কাছে পড়েছি, তাহলে সবাইকে গিফট দিতে হবে। 4 মাস করে পড়েছিস মানে? বুঝলাম না। মুম্বাই স্যারের কাছে পড়েছিলাম 4 মাস, 2 মাসের টাকা দিয়েছিলাম, তারপরে আর 2 মাসের টাকা দিতে পাইনি, তারপরে ছেড়ে দিলাম। তারপরে হচ্ছে মিন্টু স্যারের কাছে পড়লাম, মিন্টু স্যারের কাছে 4 মাস পড়লাম। তারপর 4 মাসের পর 2-1 মাসের টাকা দিয়েছি, তারপরে দিতে পারি নাই তো, তারপর ওর কাছে ছেড়ে দিলাম। সবটা স্যারকে তাহলে গিফট দিতে হবে। যা যা যা, তুই যা, শুধু যা, ওই স্যারগুলোর কাছে যা না, তোর কাছে টাকা আদায় করে ছাড়বে, বেতনের টাকা চাইবে। এখন যেটা স্যারের কাছে পড়ছি, সেই স্যারের জন্য গিফটটা তাহলে ই করতে হবে। তাহলে সবাই মিলে 50 টাকা করে দিলে হয়ে যাবে গিফট, ভালো গিফট। চল তাহলে মদনার বাড়িতে যাই। মদনা কি করছে? মদনার কাছে টাকা উঠাতে হবে। চল। হ্যাঁ চল 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 চল। মদনা, তোর দেখা সাক্ষাৎ নাই, কালকে জানিস না, কালকে টিচার ডে আছে, তো টাকা দিতে হবে যে, দে টাকা দে, গিফট কিনবো স্যারের জন্য। টাকা বড় নিচ্ছিস তোরা রে ভাই? 50 টাকা করে দে, 50 টাকা করে ভালো গিফট হবে। ওই 50 টাকা করে আমি দিতে পারবো না। এমনিতে নিজের গিফট কিনতে পারি না, কিছু কিনতে পারি না, 50 টাকা করে দেবো। 20 টাকা করে নিবি তো নে, না নিবি না নে। আরে দে না রে ভাই, ভালো গিফট না দিলে স্যার তো খাওয়াবে না ভালো কিছু, অনেক কিছু খাওয়াবে স্যার। কি আর খাওয়াবে? ওই 5 টাকা দামের সিঙ্গারা আর 5 টাকা 6 টাকা দামের একটা মিষ্টি দিবে আর একটা প্যাকেট দিবে। ওই 15 টাকা 20 টাকাতে কাজ চলে যাবে। তা আমি কিসের জন্য বেশি টাকা দেবো? বেশি কথা বলিস না, চল তো স্কুলে চল, স্যারের সাথে কথা বলি। চল 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 ভাই চল। গুড মর্নিং, বস সবাই বস। স্যার কালকে টিচার্স ডে, কি খাবেন? দেখি কি খাওয়াই তোদেরকে। তোরা কিন্তু আমার জন্য ভালো গিফট নিয়ে আসবি, 50,000 গিফট নিয়ে আসবি না। হ্যাঁ স্যার, হ্যাঁ ভালো গিফট নিয়ে আসবো আপনার জন্য, আপনি টেনশন করবেন না। ভাই বইলে তো দিলাম স্যারকে যে ভালো গিফট দিব, কি গিফট দিবা যায় রে? ওই গিফট টেনশন করিস না, তো এমন গিফট দিব স্যারে, স্যার যেন সেই গিফটটা পায় যেন বসে বসে ঘরে খাইতে চা পারে। হ্যাঁ রে ভাই, হ্যাঁ দেখছি কি গিফট দেওয়া যায়। এমন গিফট দিতে হবে স্যারকে যেন স্যার রিটায়ার হওয়ার পরে যেন সেই গিফটটা থেকে কিছু টাকা ইনকাম করতে পারে। তাহলে চল ভাই একটা ছাগল কিনি, ছাগল কিনে স্যারের অনেক টাকা হবে। সেই ছাগল কিনে গিফট দিব, আর ছাগলটাকে স্যার করবে, আর সেখান থেকে স্যারের টাকা আসবে, তাহলে স্যারের কোনো টেনশন থাকবে না। চল তাহলে, চল চল চল। হ্যাপি টিচার্স ডে স্যার, হ্যাপি টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে স্যার, হ্যাপি টিচার্স ডে। থ্যাংক ইউ তাহলে আমার জন্য কি গিফট নিয়ে এসেছিস রে? স্যার সবকিছু ভেবে চিন্তে আপনার জন্য একটা গিফট, ভালো গিফট নিয়ে এসেছি স্যার, আপনার জন্য একটা ছাগল কিনে নিয়ে এসেছি। তুই ছাগল দিবি আমারে গিফট? হ্যাঁ স্যার, কয়েকদিন পর তো আপনি টিচার হয়ে যাবেন, তাই আপনার জন্য একটা ছাগল কিনেছি। কেন আপনি তাহলে একটা ছাগল আপনাকে গিফট করব, সেই ছাগল বিক্রি করে আপনি সেই ভালো করে বসে বসে ঘরে খাইতে পারবেন। মেরা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বাহ বাহ বাহ, খুব ভালো চমৎকার কাজ করেছিস তোরা রে। তোদের মতো স্টুডেন্ট আর কোথায় পাবো?